ব্যাটিংয়ে তামিমের ভুরি ভুরি সাফল্য, অধিনায়কত্বে শুধু ব্যর্থতারই গল্প। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন খুবই একটা ইম্পর্টেন্ট পজিশনে আছে, সেই জন্য তার মেন্টাল প্রেশারটা খুবই বড় এবং সেই জন্য আমার সাথে কথা হচ্ছিল এবং সে এটা নিয়ে ঠিক ওয়ারিড না, সে এটা নিয়ে কনসার্ন যে সে জাস্ট চেক করতে চাচ্ছিল যে সে রাইট ট্র্যাকে আছে কিনা। বিসিবি প্রেসিডেন্ট কাপে লেগ স্পিনাররা কাটাতে পারেনি বিষাদ, আশা জাগিয়েছে 6 ফুট উচ্চতার রিশাদ। সপ্তাহখানেক পরই সাকিব মাঠে ফিরছেন, তার আগে জনগণের সচেতনতায় কাজ করছেন। ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নিজে নিন, কারো কথায় বা গুজবের ভিত্তিতে নয়। গোটা ফুটবল প্রেমীদের চোখ যাবে নু ক্যাম্পে, মৌসুমের প্রথম এল ক্লাসিকো শনিবার রাতে। বাফুফে নিজস্ব স্টেডিয়াম চাইবে প্রধানমন্ত্রীর কাছে, সালাউদ্দিন বলছেন ফুটবল উন্নয়নে 10 বছরের পরিকল্পনা আছে। স্বাগত খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতেশাম সবুজ। বিসিবি প্রেসিডেন্ট কাপের শুরু থেকে লেগ স্পিনারদের নিয়ে আলাদা আলোচনা, 5 ম্যাচ শেষে সেই আলোচনায় নতুন করে রসদ কি যুক্ত হলো, লেগিদের পারফরমেন্সটা আসলে কেমন হলো, এই আসলে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক নিয়েও আছে নানা প্রশ্ন, উত্তর খোঁজার চেষ্টা করেছেন দেব চৌধুরী। টিভিতে যে তরুণকে দেখছেন অনেকেই হয়তো তাকে চেনেন, লেগ স্পিনার রিশাদ হোসেন। ছবিগুলো প্রেসিডেন্টস কাপ শুরু হবার ঠিক আগের দিন অর্থাৎ 10 অক্টোবরের। মিরপুরের সেন্টার উইকেটে মুশফিককে টানা 1 ঘন্টা বল করেছিলেন রিশাদ। সাথে ছিলেন আরেক লেগি মিনহাজুল আবেদিন আফ্রিদি। দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানকে 2 তরুণ লেগ স্পিনার যখন বল করছিলেন, তখনই একাডেমি মাঠের অনুশীলনে ছিলেন আরেক লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। রিশাদ আফ্রিদির মতোই বিপ্লবও প্রেসিডেন্টস কাপে খেলেছেন, যদিও এর আগেই আন্তর্জাতিক ডেবিউ হয়ে গেছে। চলতে থাকা ওয়ানডে টুর্নামেন্টে আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকলেও 3 দলের 3 লেগিকে নিয়ে যথেষ্ট ভাবনা ছিল প্রত্যাশা। ইনজুরিতে ছিটকে যাবার আগে আফ্রিদি পুরো টুর্নামেন্টে বলই করেছেন মোটে 1 ওভার। আমিনুল বিপ্লবও খুব একটা নজর টানতে পারেননি। আফ্রিদি বিপ্লবের তুলনায় রিশাদকে নিয়েই আলোচনা বেশি। 6 ফুটের বেশি লম্বা শারীরিক গঠনের কারণেই বলের লুপ, ফ্লাইট আর বাউন্স বেশি পান, সেগুলোই কাজে লাগাচ্ছেন। স্লিপারটা এখনো খুব ভালো রপ্ত না করতে পারলেও যতটুকুই পারেন সেটার গতিও বেশ ভালো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য লেগ স্পিনে রিশাদ হোসেন দারুণ একটা সম্ভাবনা। বাকি পথের দায়িত্ব রিশাদের নিজের, বিসিবির 2 পক্ষেরই। দেব চৌধুরী, 71। ঠিক 1 সপ্তাহ পরেই মুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। মুক্তি মানে মাঠের ক্রিকেটে ফেরা। আইসিসির নির্দেশনা ছিল শাস্তি চলাকালীন সচেতনতামূলক কাজ করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার শেষ সপ্তাহে নতুন এক বিজ্ঞাপনের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সচেতন করলেন সাকিব আল হাসান। শামসুল আরফিনের রিপোর্ট। হ্যালো, আরে শেয়ার কেন, শিওর লাভ হইব। শিওর লাভ? কোনো রিস্ক নাই কা, কিনতাছি ভাই। মাঠের মতোই গেল কয়েক বছরে বিজ্ঞাপনের বাজারটাও দখলে ছিল সাকিব আল হাসানের। এবছর বিজ্ঞাপনের ব্যস্ততা কম ছিল করোনার তাণ্ডবে। আইসিসির নিষেধাজ্ঞায় মিস করেছেন মাঠে ফেরার সময় ঘনিয়ে এসেছে। 1 সপ্তাহ পরেই মুক্তির আনন্দ, শেষ সময়েও দেশের মানুষের সচেতনতায় সাকিব। ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ সিদ্ধান্ত নিজে নিন, কারো কথায় বা গুজবের ভিত্তিতে নয়। দেশের সবচেয়ে পাওয়ারফুল জায়গা থেকে সাধারণ মানুষ, সবখানেই দারুণ গ্রহণযোগ্যতা। কিন্তু একটা ভুল, একটা বছর কেড়ে নিল সাকিবের। যদিও মহাভাগ্যবান সাকিবের দুঃখটাকে বড় হতে দেয়নি করোনা, বলতে গেলে মাঠের ক্রিকেট ছিলই না। ফিরে আসার সময় হয়েছে মহানায়কের। ফিরবেন পুরনো রূপে। সাকিব পারবেন, বেশ ভালো করেই পারবেন, সেটা সর্বোচ্চ মহল থেকে জানা আছে সাধারণ ভক্তদেরও। আর এটাই বোধহয় সাকিবের সবচেয়ে বড় শক্তি। শামসুল আরিফিন, 71। আরো একবার ফুটবলে মাতোয়ারা হতে যাচ্ছে গোটা দুনিয়া। ধ্রুপদী ফুটবলের লড়াই, মৌসুমের প্রথম এল ক্লাসিকো। মেসি রোনালদো দ্বৈরথ নিশ্চয়ই মিস করবে আরো একবার। লড়াইটা যখন রিয়াল আর বার্সার, তখন প্রশ্ন উঠে যায় ঐতিহ্য আর অস্তিত্বের। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এই মহারণ শুরু হবে শনিবার রাত 8টায়। দেখা যাবে লা লিগার অফিসিয়াল ফেসবুক পেজে।
বাড়াই দে বাফুফে ফুটবল একাডেমিকে কেন্দ্র করেই ফুটবল উন্নয়নে আগামী 10 বছরের পরিকল্পনা করছেন সভাপতি কাজী সালাউদ্দিন। লং, মিড আর শর্ট এই 3টা ক্যাটাগরিতে চলবে উন্নয়ন কার্যক্রম। একই সাথে ফুটবলের জন্য নিজস্ব স্টেডিয়াম চাইতে শীঘ্রই প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন ফেডারেশনের কর্তারা। উপলব্ধি রিপোর্ট। বাফুফে নির্বাচনের একদিন আগে কাজী সালাউদ্দিন কথা দিয়েছিলেন গোটা দেশের ফুটবল চালু করার সাথে জাতীয় দলের পাইপলাইন বানাতে পর্যাপ্ত বয়সভিত্তিক ফুটবলার প্রস্তুত করার। চতুর্থবারের মতো বাফুফে বসে কথা রাখার মিশনে কাজী সালাউদ্দিন, আর এই কাজে পাশে পাচ্ছেন সহসভাপতি ডেভেলপমেন্ট কমিটির হেড আতাউর রহমান ভূঁইয়া মানিককে। সিলেট বিকেএসপিতে ফুটবল একাডেমি চালাতে পারেনি বাফুফে। ওই ব্যর্থতা কাটাতে বছর দুয়েক আগে রাজধানীর বেড়াইদে ফর্টিস গ্রুপের মাঠ আর ডরমেটরি ব্যবহার করে একটা ফুটবল একাডেমির কাঠামো দাঁড় করিয়েছিল ফেডারেশন। এখন এটাই হতে যাচ্ছে দেশের ফুটবল উন্নয়নের নয়া ঠিকানা। এখান থেকে চলবে ডেভেলপমেন্ট কার্যক্রম। লং টার্ম ইজ 10 years to 17 years। মিড টার্মের ছেলেরা হলো 13 to 16, আর শর্ট টার্ম হলো 16 to 20। বাট বেসিক রাইটটা আমরা শুরু যেটা করব মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম। এখন বিএফএফ এর আন্ডারে ডাইরেক্ট স্কাউটিং এর থ্রুতে আমরা 14, 16, 18-র মধ্যে থাকবো। আপাতত সারা দেশ থেকে বাছাই করে আনা অনূর্ধ্ব 14, 15 আর 16 ফুটবলারদের এখানেই রাখা হবে। বর্তমানে এই ফুটবল একাডেমি সাজবে নতুন সাজে। তবে তাতে করে কি নিজস্ব একটা ফুটবল স্টেডিয়াম না থাকার আক্ষেপ কমবে? চিন্তা করেছি যে প্রাইভেট স্টেশনে দেওয়া করবো। আমাদের দেশে একটা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম নাই, এবং আমাদেরকে একটা দুটো কমপ্লায়েন্স, ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম করে দেওয়ার জন্য যদি গভর্নমেন্ট আমাকে করে দেন, I will be very grateful to the government. বাফুফে কর্তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে ফুটবল উন্নয়নে মহা সিরিয়াস ফুটবল ফেডারেশন। সমস্যা হবে না ফান্ডিং নিয়েও। লং টার্ম প্ল্যানিংটা করতে আমাদের অনেকগুলো বিষয়, ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে, আমাদের ক্যাম্পের বিষয় আছে, একাডেমির বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটা মিটিং করেছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই প্ল্যানিংটা আপনাদেরকে দিতে পারবো। অসংখ্য লোক আছে সারা বাংলাদেশে যারা মাল্টিমিলিয়নিয়ার, তারা আমাদের পাশেই থাকবে। নির্বাচনের পরপর যে গতিতে এগুচ্ছেন সেটা আগামী 4 বছর ধরে রাখতে পারবেন তো বাফুফে কর্তারা? যদি না পারেন তবে সেটা হবে ব্যর্থতা, আর পারলে সফলতা আসবেই। উপাল নন্দী, 71, ঢাকা। ওয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে আর্সেনাল। র্যাপিড উইয়েনের ঘরে মাঠে শুরুতে পিছিয়ে গেলেও 2-1-এর জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। আর এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ। আর অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।